नमस्कार बंधुरा तनु किचेन उइथ ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई बंधुरा। तो चले एसेछि आमी आजके रान्नाघरे आरो एकटा सुंदर स्वादेर रेसिपि निये। तो बंधुरा এই যে দেখুন আমি এখানে পটল নিয়ে নিয়েছি। এর আগের দিনে আমি দেখিয়েছিলাম পটলের একটা সুন্দর রেসিপি। আজকেরও আমি পটলের একটা সুন্দর রেসিপি বানাবো। তো ওই যে দেখুন নিয়ে নিয়েছি 1 কেজি পটল। তো আমি পটলগুলো সব করব না, এর মধ্যে থেকে যেগুলো বড় বড় আছে এরকম ধরনের বড় বড় বেছে নেব। তো ডিম আর পটলের পুডিং রেসিপি আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা খুবই সহজ এবং অল্প সময়ে একটা সুন্দর স্বাদের রেসিপি। আমরা তো সবসময়ই একঘেয়ে পটলের তরকারি, চিংড়ি, পটল এই ধরনের রেসিপিগুলো বাড়িতে বানিয়ে থাকি। তো এই রেসিপিটা একেবারেই ইউনিক এবং খুবই সুন্দর স্বাদের এবং উপকরণ একেবারেই ঘরে থাকা কিছু উপকরণ, এমন কিছু উপকরণ লাগবেও না। তো ভিডিওটা আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। তো আসুন আজকের ভিডিওটা আমি শুরু করি। তো এই যে এরকম বড় বড় পটলগুলো নিয়ে নেব। এই পটলগুলোকে আগে আমি আজকের পটলগুলোকে আমি ছুলে নেব। তো আগে পটলগুলো ছুলে নিই। তো দেখুন বন্ধুরা আমি পটলগুলো ছুলে নিয়েছি। এইভাবে একটু একটু করে পটলের খোসা রেখেছি আর পটলের সাইডগুলো এভাবে চওড়া করে করে কেটে নিয়েছি। তো পটলগুলো খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে পটলের ভেতর থেকে যে দানাগুলো আছে আমি ওগুলোকে চামচ দিয়ে দিয়ে বের করে ফেলে দেব। বন্ধুরা এই যে দেখুন এভাবে পটলগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভেতর থেকে পটলের দানাগুলোকে আমি বের করে নেব। এই যে দেখুন এভাবে প্রত্যেক কটা পটল আমি ভেতরের দানাগুলো বের করে ফেলে দেবো। আজকের এর ভেতরের দানাগুলো কোনো কাজে লাগবে না। তো আমি সব কটা পটল এভাবে আগে দানাগুলো ভেতর থেকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা আমি প্রত্যেক কটা পটলের ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি আর এইভাবে একটা কড়াইতে জল দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড রেখেছি, রেখে পটলগুলো এভাবে আগে আমি সব কটা পটল সাজিয়ে নিয়েছি। তো দেখুন এবারে আমি বাটিতে একেবারেই ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়েছি, একটু টমেটো কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচো দিয়েছি দুটো, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে আগে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো যেহেতু বন্ধুরা ভিডিওটা আমি একাই করছি তো যার জন্য এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি আগে একটা ডিম ভেঙে খুব ভালো করে ফেটিয়ে নিই, তারপরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমি ডিমটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি আর কি কি উপকরণ দিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালাম। এবারে এগুলো আমি পটলের ভেতরে আস্তে আস্তে করে ঢেলে দেব। পুরো ভরবো না, হাফ হাফ করে, হাফের একটু বেশি করে ভরবো, কারণ এটা তো স্টিম পেয়ে আবার সেদ্ধ হয়ে ফুলে উঠবে ওপর পর্যন্ত, তখন বাইরে বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা প্রত্যেক কটা পটল আমি এভাবে ডিমটা দিয়ে ভরে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন আমি জলও দিয়ে দিয়েছি।
10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, ডিম আর পটলের পুডিংটা রেডি হয়ে গেছে। কত সুন্দরভাবে এই যে দেখুন হয়েছে, একটুও বাইরে পড়েনি, সব পুরো একেবারেই ঠিকঠাক রয়েছে। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তো কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে দেখুন, আর এখানে আদা রসুন আর একটা ছোট টমেটো নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে এগুলো জলের থেকে তুলে নিয়ে এগুলোকে কারি বানাবো। তো বন্ধুরা এবারে কারিটা বানিয়ে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এই যে দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে এই যে ডিম আর পটলের যে পুডিংটা করেছিলাম আমি একে একে এগুলোকে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, রেখে আগে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাদের কাছে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো এইভাবে সব ভেজে একে একে আমি তুলে নেব। বাকি পটলগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ভাজা হবে, আর এগুলো ভেজে তুলে নিয়েছি। তো পটলগুলো সব ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন পটল ভাজার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব, যে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব। এবারে আমি গ্রেভিটা বানিয়ে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দেখুন না শিরোর পিছনে ওরা কেউ বদমাইশি করছে আর শিরো চিৎকার করছে। এই শিরো, শিরোর পিছনে কেন বদমাইশি করছিস? পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এক চামচ লাল লঙ্কার পেস্ট দিয়ে দেব। এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দেব। এই মশলাটা আরও ভালো করে মিনিট দিয়ে কষিয়ে নেব।
এবারে জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ পটলগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা পটলের পুডিংগুলো একে একে ছেড়ে দেব। মিনিট 5 আমি ফুটিয়ে নেব, তারপরে আমার রেডি হয়ে যাবে ডিম আর পটলের পুডিং। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ডিম আর পটলের পুডিং। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।